হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন বাজে সকালবেলা 6টা, আর আজকে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি বিকজ আজকে আমাদের ট্যুরটা একটুখানি অন্যরকম ছিল। আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ক্র্যাবি, আর তার মধ্যে আমরা যে আইল্যান্ডগুলো হয় মায়াবে, তারপরে মাঙ্কি আইল্যান্ড, ফিপি, আরও যেগুলো আছে, সো সবগুলো সেগুলো ঘুরবো। তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতে হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করব। লস অফ অপশান ছিল কিন্তু আমাদের হাতে টাইম ছিল একদম কম, তো কোনো রকম হাতের কাছে যেটুখানি যা পেয়েছি ব্যাস সেটুখানি নিয়েই ব্রেকফাস্ট করে এখন তাড়াতাড়ি করে লবিতে যাব। আমাদের ড্রাইভার অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। আর ওই দূরে ওইদিকে ছিল ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে নুডলস, মানে বিভিন্ন রকম হেভি ফুড, যেগুলো অত সকালে আমি খাবো না, ওইদিকে যাইও নি, তাই দূর থেকে ভিডিও নিয়েছি। যেগুলো আমি একদম লাইট খাবার প্রেফার করি, তো লাইটই খাবো। এটা ছিল আমার ব্রেকফাস্টের প্লেটার, ওটা ছিল আমার বরের, আর আমার বর এগুলো একটু টেস্ট করেছিল, ভালো খায় এগুলো। ও কফি নিয়েছিল, আমি যেগুলো একদম সকালে খাই, আর আমি একটা নিয়েছিলাম থাই অমলেট, খেতে খুব ভালো ছিল। এটা আমার টেস্ট করা ফার্স্ট থাই অমলেট। আর আমরা এই যে পোর্টে চলে এসেছিলাম, এখান থেকে এটা ছিল আমাদের ক্রুজ। এবার এটা করে আমরা এবার বেরিয়ে পড়বো, এখনও টাইম হয়নি। আর তার মধ্যে আর একটা ব্যাপার, আমরা এখানে এসে জানতে পারলাম আমাদের টিকিটটা ছিল নর্মাল ইকোনমি, যে আমার বর সেটাকে প্রিমিয়াম, প্রথমে আমি ওকে বলছিলাম তুই প্রিমিয়াম ইকোনমিতে আপডেট কর, বলো প্রিমিয়াম ইকোনমিতে যাবো না, ডাইরেক্ট বিজনেস ক্লাসে আপডেট করিয়ে নিল। সো এবার আমরা ভেতরে এন্টার করব, গিয়ে দেখবো ওদের কি ফেসিলিটি আছে। যখন আমরা আপডেট করেছিলাম ওরা অনেক কিছু বলেছিল, অনেক ফেসিলিটি আছে, গিয়ে দেখবো আদৌ সেই ফেসিলিটিগুলো আছে নাকি। এটা ছিল আমাদের সিট, ভালোই লাগলো, খুব কমফোর্টেবল, আর রিসাইকেলিং সিট ছিল। আর তার সাথে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সবগুলোই ছিল, যদি আমরা কিছু খাইনি, কারণ খুব ভয় লাগছিলো সি সিকনেসের, আমার এমনি একটু সমস্যা আছে। আর আমার হাজব্যান্ডের এটা ফার্স্ট টাইম ছিল, সো আমি জানি না ও কেমন কি থাকবে। তা আমি ওকে বারবার বলছি তুই অল্প করে কিছু খাও, বলে একটু জাস্ট চা খাবো, আর কিছু খাবো না, মাথা না করছে। সো চাই নিয়ে বসে বসে আমরা জাস্ট এনজয় করছিলাম। আর এটা ছিল বাইরের ভিউটা, জাস্ট অসাম একটা ভিউ ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এখানে আমরা প্রচুর টাইম কাটিয়েছি, মানে আমরা সিটে গিয়ে যা না বসেছি তার থেকে বেশি আমরা বাইরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই টাইমটা কাটিয়ে ফেলেছি। খুব ভালো লাগছিলো, আর সেদিনকে ওয়েদারটা সব থেকে বেশি ভালো ছিল। আর এই যেখানে গিয়েও দুজন আমার বরকে ধরে বলছে দাদা একটু ছবি তুলে দিন। আর আসলে এটা নমিনাল, আমরা যারা কাপেলরা ঘুরতে যাই সবাইকেই কাউকে না কাউকে হেল্প করতে হয়। সো ওনারা যেরকম আমাদেরকে ছবি তুলে দিয়েছে, আমরাও ওনাদেরকে ছবি তুলে দিয়েছি। আর এই যে আমি ওনাকে কটা সিঙ্গেল ভিডিও করে দিচ্ছি, কারণ ওর জীবনে ছবি ভিডিও তুলতে একদম পছন্দ করে না। আর আমি জোর করে করে ওকে তোলে, না তুই তোল তুই তোল। তারপরে বললাম আমাকে কটা তুলে দিন, নাহলে আমি বা ভিডিও বানাবো কোথার থেকে। আর সত্যি খুব ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে। আস্তে আস্তে ভাবছিলাম যে ফাইনালি, মানে এতদিন বলা ভুল, আমরা জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে প্ল্যান করে মানে ট্রিপটা এক্সিকিউট করেছিলাম। সো ফাইনালি সব কিছু ভালোভাবেই চলছে। দেন ভাবলাম একটু সিটে গিয়ে রেস্ট নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি, স্বাভাবিক রেস্ট হচ্ছে না। সো সিটটা অ্যাডজাস্ট করে দেখছি যে আমার কোনটা কমফোর্টেবল লাগে। এই করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এসে গেছে ফাইনাল টাইম, আমরা নেমেও গেছি। এটা ছিল হচ্ছে আমাদের এই জায়গাটার নামটা কি বলেছিল, ও হ্যাঁ, এখান থেকে ছিল হচ্ছে আমাদের ক্রাবি যাওয়ার জন্য বোট রেডি করে হয়েছিল। ওই যে বোটগুলো দাঁড়ানো ছিল, ওখান থেকে একটা বোটে করে আমরা যাব হচ্ছে ক্র্যাবি। দেন আজকের দিনটা ক্র্যাবিতে থাকবো, ওখানে স্নর্কেলিং করব, অনেক কিছু করব, অনেক মজা করবো। এই যে স্নর্কেলিংয়ের জন্য আমরা রেডিও হয়ে গেছি। মানে আমার যেহেতু হাইড্রোফোবিয়া আছে, আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমি আমার বরকে বললাম আমি করবো না, বললো দেখ লাইফ টাইমে সব কিছু করতে হয়, তোর ভয় পাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু করতে হবে। এবার ওরও একটু সমস্যা হচ্ছিলো, বাট ও নিজের মতো করে যে অ্যাডজাস্ট করে নিচ্ছে, কোনো অসুবিধে ওর হয়নি। দেন অনেক সাহস নিয়ে ওর হাত ধরে ধরে আমিও জলে নেমেছি। আর যখন নামলাম ভিউটা সত্যি অসম্ভব ভালো ছিল, মানে এত সুন্দর একটা ভিউ, মানে কোনোদিন ভাবতে পারিনি দেখবো। মানে টিভিতে যাদেরকে দেখতাম, নিমো, মানে নিমো আমার ওই মুভিটা খুব ভালো লাগে, ফাইন্ডিং নিমো। সো ফাইনালি আজকে সেই নিমোগুলোকে দেখছি, তারা আবার গাছ হয়ে যাচ্ছে, একটা অন্যরকম ভালো লাগা ছুঁয়েছিল। তখন আমার মনে হচ্ছে না, সত্যি আমার জলে ভয় লাগলেও আশাটা সার্থক হচ্ছে। কিন্তু তাও যেহেতু হাইড্রোফোবিয়া, মাঝে মাঝে একটু ভয়, চিৎকার চেঁচামেচি করছিলাম। সো হাজব্যান্ড আমাকে সামলাচ্ছিল, তারপর আমি উঠে পড়েছিলাম। আমি বললাম না, আমি আর থাকবো না, আমার ভয় লাগছে। দেন উঠে পড়েছিলাম।
আর আমাদের অন্য আইল্যান্ডে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছিলো। লাস্ট টাইম আরেকবার বলে আমি আরেকবার স্নর্কেলিং করে নিই, করেই উঠবো। ওর একটু সাহস বেশি, আর কিছুই না, আমার সাহসটা কম জলের ব্যাপারে অবশ্য। সো আমার আর সেকেন্ড টাইম দেখার ইচ্ছে থাকলো, আমি আর দেখতে পারিনি। তারপর আমি রেডি ফেডি হয়ে নিলাম। ওখানে যেহেতু চেঞ্জিং রুম ছিল, ওখানে রেডি টেডি হয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য প্রিপেয়ার। আর সবথেকে কষ্ট হয়েছে আমাদের বেশি, মানে এখানে ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা ভাবছো আমরা পুরো ভালো ছিলাম, সুস্থ ছিলাম, বাট একদমই না। আমাদের প্রচণ্ড পরিমাণে সিকনেস হয়ে গেছিলো, মানে দুজনের রীতিমতো অসুস্থ হয়ে গেছিলো। মানে ফেসগুলো দেখলে বুঝতেও পারবে অনেকটা টায়ার্ড ফেস, মানে কী বলবো, জোর করে ভালো লাগানো। আর জায়গাটা এত সুন্দর যে জোর করে না হলেও ভালোটা লেগে যায় বেসিক্যালি বলতে গেলে। বাট আমাদের খুব কষ্ট হয়েছিল লাস্টের দিকে। আমরা সব আইল্যান্ডে গেছিলাম, বাট আমরা কোনো রকম ভিডিও ছবি সেরকম কিচ্ছু করতে পারিনি। আমার হাজব্যান্ড রীতিমতো 10 থেকে 12 বারের মতো বমি করে ফেলেছে, খুব অবস্থা খারাপ। মেডিসিন আমাদের কাজ করছে না। তাও এই যে ফিপি আইল্যান্ডে নেমে একটুখানি ভিডিও না করলে মনটা ভালো লাগে না। এত ভিডিও দেখেছি যে এই জায়গাটা নিজে একটু ভিডিও করবো না হয়, সো নিজের একটু ভিডিও করলাম, করে ঠরে দেন ও আর আমি দুজনেই পুরো রেস্ট নিয়েছি। বাকি আমাদের মানে সেদিনকে ক্রাবিতে থাকাটা বা ওখানে যাওয়াটা পুরোপুরি বলতে গেলে ওয়েস্ট হয়ে গেছে। সো আমাদের প্ল্যান আছে নেক্সট টাইম আমরা আরেকবার ভিজিট করব, আর ভালোভাবে করব। বিকজ হচ্ছে এবার আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো, ভালোর সাথে খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো, বিকজ আমরা দুজনেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছিলাম সিকনেসে। এত মানে এরকম যে হবে আমরা বুঝতে পারিনি। আর তার মধ্যে দুজনই একসাথে গেছিলাম, সাথে আর কেউ ছিলও না। সো কে কাকে দেখবো, মানে বেসিক্যালি আমার মাথায় এটা হচ্ছিলো যে ও পুরো অসুস্থ হয়ে যাচ্ছে, আমিও অসুস্থ হয়ে যাচ্ছি, কী হবে আমাদের। তারপরে এটা ছিল ক্রাবির একটা মার্কেট, আর ওখান থেকে আমরা হালকা একটু লাঞ্চও করেছিলাম, বিকজ আমাদের সকাল থেকে যা খেয়েছি তা বেরিয়ে গেছে, আর ইচ্ছেও করছিল না। আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও, আমরা যখন ফুকেট ব্যাক করছি, এটা ছিল তার ভিডিও। আর দূরে এই পাহাড়টা ছিল মায়াবে পাহাড়। সো মায়াবে আইল্যান্ড যেটা হয়, ওইটা ছিল মায়াবের আইল্যান্ড। তো আমি ক্রুজে বসেই আবার ওইটা ক্যাপচার করছিলাম, কারণ তখনও শরীর খুব খারাপ লাগে। ওইটা সেইটুখানি ক্যাপচার করে আমি আবার ঘুমিয়ে পড়েছি, নাহলে আমি আর বাড়ি মানে হোটেলে ফিরতে পারতাম না বেসিক্যালি। সো হোটেলে ফিরে আমরা রেস্ট নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম ফুকেটের লাস্ট টাইম বাংলা রোডটা এনজয় করতে। আর আমার পায়ে প্রচুর পরিমাণে ফোসকা পড়ে গেছিলো। সো ওখানে দাঁড়িয়ে একটা ব্যান্ডেড কিনলাম 7-Eleven থেকে, খুব কিউট ব্যান্ডেডগুলো। আর দেখছি এখানকার লোকাল ফুডগুলো, বেশ কিছু ফুড নিয়েও এসেছিলাম, খুব ভালো খেতে। স্পেশালি এখানে একটা মুড়ি দিয়ে গুড় দিয়ে একটা ডেজার্ট পাওয়া যেত, ওটা নিয়ে এসেছিলাম, ভালো খেতে ছিল। সো নাইট মার্কেটে গিয়ে এগেন মাছ দেখছি। আর এখানে হচ্ছিল কিছু রোড শো, খুব সুন্দর লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এগুলোই দেখছিলাম। আমার তো খুব ভালো লাগে ড্যান্স, এত সুন্দর নাচ ছিল, দারুণ। দেন গেলাম আমরা ম্যাকডোনাল্ডসে, একটুখানি ডিনার করে নিলাম। আর আস্তে আস্তে দেখলাম এই মেয়েটা গান গাচ্ছে, খুব সুন্দর গাইছিল। আর এটা ছিল আমার বরের বার্থডে উপলক্ষে সারপ্রাইজ বিচ ডিনার। মানে আমি ওকে আগে বলিনি, এটা ওর জন্য সারপ্রাইজ ছিল, ও ভেবেছে ওটা ওর ডিনার ছিল। এবার তারপর আমি ওকে যখন এখানে নিয়ে আসলাম, বললাম যে এখানে তো তোর বার্থডেটা তো আগের দিন সেলিব্রেট হয়নি, তো আজকে এখানে খাওয়া দাওয়াটা হবে আমার তরফ থেকে ট্রিট। ও এই যে এটা আমার ভাইয়ের সাথে ভিডিও কলে, মানে আমার ভাই আর ও মানে শালা জামাইবাবু কম, ভালো বন্ধু, ভালো ভাই বলতে পারো, মানে খুব ভালো, দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ খুব ভালো। মানে যেখানেই যাবে সারাদিন দুজনে ভিডিও করে, মানে আমার থেকে বেশি কথা আমার ভাইয়ের সাথেও সারাদিন বলতে থাকে। তো দেন আমরা অর্ডার করে বসে আছি, ভিউটা এনজয় করছিলাম, মানে দারুণ ভিউ। আমরা আসার কিছুক্ষণ আগে এখানে ফায়ার শো হয়ে গেছে, আমরা একটু লেটে এসেছি, বিকজ যেহেতু আমরা লেট করে বেরিয়েছিলাম, শরীরটাও ভালো ছিল না। তো জাস্ট রিল্যাক্স করছি, খুব ভালো লাগছিলো, একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম ফিলিংস। এটা আমি সবসময় মানে কি বলবো, টেস্ট করার জন্য আমার খুব ইচ্ছে ছিল, যেরকম একটা অ্যাটমসফিয়ার আমি
টেস্ট করব, এটা ফিল করব, সো কেমন লাগে। তো ফাইনালি সেটা করেছি। সত্যি অন্যরকম ভালো লাগা থাকে, খুব রিল্যাক্সেশন লাগে। যারা আমরা খুব পরিমাণ বিজি শিডিউলে থাকি তাদের জন্য এটা মানে মেডিসিনের থেকেও বেশি ভালোভাবে কাজ করে। আর এই যে ওখানে একটা পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, বিকজ আর খাওয়ার ইচ্ছে ছিল না। আর এই আজকের মতো টাটা।